বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে ডিসেম্বর 2024 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন, কথা শুনেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। গতকালকে 29 তারিখে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেবের একটি বক্তব্য বিএনপির অফিসিয়াল পেজে, ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি কি বললেন একটু শুনি। বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। এই কথাটা তারেক সাহেব গতকালকে বলেছে। বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে যারা বিএনপি বিরোধী আছে তাদের অনেকে কেউ প্রকাশ্যে কেউ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ আমলে যে ঘাটগুলো ছিল, যে খাতগুলো ছিল অনিয়মের, সেই খাতগুলো বর্তমানে বিএনপির নামে দখল হয়েছে। তাহলে বিএনপির বড় নেতারা গিয়ে তারা এটা দখল করেনি? হয়তো বিএনপির নিচের দিকে কোনো নেতা বা কর্মী এটা দখল করেছে। কেউ প্রকাশ্যে বলে, কেউ ইনিয়ে বিনিয়ে বলে। এখন তারেক রহমান সাহেব গতকালকে বললেন যে ধরে এদেরকে আইনের হাতে তুলে দিতে। কিন্তু এই যে 5ই আগস্টের পরে বিএনপির যে সকল নেতাকর্মী, মাঝারি নেতাকর্মী এই সকল অপকর্মগুলো করে বেড়াচ্ছে, আমরা দেখলাম যে বিএনপি থেকে এদের অনেকে শোকজ, অনেকে বহিষ্কার করা হয়েছে। এদের সংখ্যা বোধহয় 1500 কম হবে না, হিসেবে বলে আরও বেশি হবে সব মিলালে। তাহলে এই যে বিএনপির যারা নামে বা বিএনপির নামে হোক আর বিএনপির যারাই এই অপকর্মগুলো করছে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো মামলা হচ্ছে না। এটা একটা রহস্যজনক আমার কাছে মনে হচ্ছে। জানো কারণ মামলাটা কেন হচ্ছে না? এটা হচ্ছে না, আমি দুটো কারণ দেখছি এখানে। একটা হলো চাচ্ছে যে বিএনপিকে বিতর্কিত করা এবং বিএনপিকে গ্রাম দেশে বলে না যে পচানো, বিতর্কিত করা, পচানো। এই কারণে হয়তো এদেরকে ধরে মামলা দেওয়া হচ্ছে না বা এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনাদের মনে থাকার কথা, বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট, যে অপারেশন ক্লিন হার্টের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির বিভিন্ন জেলা কেন্দ্র থেকে শুরু করে নেতাকর্মীরা। বহু নেতাকর্মী অপারেশন ক্লিন হার্টে মারা গেছে এবং অপারেশন ক্লিন হার্টে বিএনপির জেলা পর্যায়ে অনেক ভাগা ভাগা নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং তাদেরকে পিটিয়ে পাছার চামড়া লাল করে দিয়েছে, যদি আমি এই শব্দটা উচ্চারণ করলাম। তাহলে এখন কেন করছে না? এখন তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে। তাহলে এটার দুটো কারণ আমি খুঁজে পেয়েছি। এক হলো বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত পৌঁছানো, সাধারণ মানুষদের কাছে বিতর্কিত করা। 2, আগামী নির্বাচনে যখনই হবে হয়তোবা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই সকল নেতাকর্মী যারা অপকর্মের সাথে জড়িত বিভিন্ন সেক্টরে, এদের বিরুদ্ধে পাইকারিভাবে মামলা দেওয়া হবে এবং এরা যে অপকর্মগুলো এখন করছে প্রত্যেকটা রিপোর্ট কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে আছে, সরকারের কাছে আছে। এই নেতাকর্মীদেরকে যখন পাইকারি হারে মামলা দিবে এবং গ্রেপ্তার করবে, তখন স্বাভাবিকভাবে বিএনপির যে রাজনীতি, বলতে ভোটের যে রাজনীতি, সেখানে একটা এফেক্ট হবে। কারণ তখন এই যারা অপকর্মের সাথে জড়িত, যদি এরা বিএনপির কর্মী হয়ে থাকে, এরা কেউ এজেন্ট হবে, কেউ ভোট কেন্দ্রে বিভিন্ন বাড়ি থেকে মানুষজন, মা খালাদেরকে ডেকে নিয়ে আসবে বা আরও অন্যান্য কাজে তারা সক্রিয় থাকার কথা। হয়তো ওই সময় যেন এরা কোনো ভূমিকা রাখতে না পারে, কোনো সক্রিয় ভূমিকা পালন করতে না পারে। এবং শুধু তা না, এই সকল অপকর্মকারী যারা, এদেরকে যখন গ্রেপ্তার করা হবে, তখন স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচনের যে একটা আমেজ, নির্বাচনের যে একটা ফ্লো, যেটাকে আমরা বলি, গতি বলি, রান বলি, সেখানে অন্যরা আসতে হঠাৎ করে একটা ভেবাচেবা খেয়ে যাবে বা একটা আতঙ্ক তো বোধ করবে যে কী থেকে কী হচ্ছে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এই কারণেই বিএনপির এই সকল নেতাকর্মী যারা অপকর্ম করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদের বিরুদ্ধে বাদী হয়ে সরকার পক্ষ থেকেও কোনো মামলা করা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।